আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। তো আমরা ২০২৪ সালের কোয়েশ্চেন পিওই কুইজগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট করা হয়েছে। তো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে ২০২৪ এর। এবার আমরা আলোচনা করব ২০২৫ এর গুলো নিয়ে। তো ২০২৫ এর যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেখানে কিছু আমরা ব্যাখ্যা বিশ্লেষণও করব। তো প্রথমত আমরা আলোচনা করি ১ নম্বর কোয়েশ্চেন, যেটা আরবি। শুধুমাত্র এখানে আরবি আলোচনা হবে। তারপরে পরবর্তীতে অন্যান্য কোয়েশ্চেন বা প্রথম পেপারটাও নিয়ে আলোচনা করব। তো এখানে আউয়ালু মাকতুলিন ফি হারবিল বাসুস ফিল আসরিল জাহিলি। আসরিল জাহিলিতে কানা। তো আসরিল জাহিলিতে বাসুস যুদ্ধে ১ম যে নিহত হয়েছিল সেই ব্যক্তিটা কে ছিল বা কে? তো এখানে জাসসাস বিন মুররা দেয়া আছে, মুহালহাল বিন রাবেয়া দেয়া আছে। তারপরে হচ্ছে ৩ নম্বরে দেয়া আছে কুলাইব বিন রাবেয়া, ৪ নম্বরে রাবিয়া বিন আদি। তো এখানে আমরা সঠিক উত্তর হিসেবে কুলাইব বিন রাবিয়াকে গ্রহণ করব বা নিব। তো এটা কারণ যে এটা সঠিক উত্তর, যে এখানে আমাদের যুদ্ধের কারণটা সম্পর্কে কিছুটা যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। এই যুদ্ধটা হারবুল বাসুস যুদ্ধটা শুরু হয়েছিল প্রায় চলমান ছিল প্রায় ৪০ বছর ধরে চলমান ছিল। ওকে? তাহলে ৪০ বছর ধরে। এটা আমাদেরকে বেশি মনে রাখতে হবে। আর এই যুদ্ধটাকে কেন্দ্র করে মানে জামাল একটা উটকে কেন্দ্র করে এই যুদ্ধটা হয়েছিল। তো ঘটনাটা এমন ধরনের হয়েছিল যে কুলাইব ব্যক্তিটি খুবই অহংকারী ছিল, একজন রাজা। তারপরে খুবই প্রভাবশালী ছিল, তাগলিব গোত্রের মানুষ ছিল। ইনি তাগলিব গোত্রের মানুষ ছিল। তাগলিব। তাহলে তাগলিব গোত্রের মানুষ ছিল কুলাইব বিন রাবিয়া। তো ইনি অহংকারী একজন ব্যক্তি ছিল। তো তার একটা চারণভূমি ছিল। সেই চারণভূমিতে যে বাসুসের বা বলতে পারি যে আল বাসুস বিনতে মুনকিজ। আল বাসুস বিনতে মুনকিজ এই ব্যক্তির বা বাসুস বিনতে মুনকিজ মানে এই মেয়েটার একটা কি ছিল? একটা উট ছিল। মহিলার একটি উট ছিল। বাসুস বিনতে মুনকিজ। মুনকিজ। ওকে। তো এই বাসুস বিনতে মুনকিজ এর একটা উট ছিল। এই উটটা। তো এই উটটা ভুলবশত কুলাইব বিন রাবেয়ার যে একটা চারণভূমি ছিল সেই চারণভূমিতে প্রবেশ করে এবং সেখানে তার ফসল খেয়ে ফেলে বা তার সেই চারণভূমিতে নষ্ট করে দেয় বা খেয়ে নেয়। তো এবার কি হয় যে এই কুলাইব খুবই রাগান্বিত হয়ে যায় এবং উটটাকে তীর মেরে হত্যা করে ফেলে। তাহলে তীর মেরে হত্যা করে ফেলে। এবার এবার যখন জানতে পারে যে বাসুস মানে এর ভাগ্নে বা এই বাসুস বিন মুনকিজা, বাসুস বিনতে মুনকিজা এর যখন ভাগ্নে জানতে পারে জাসসাস, এই যে জাসসাস বিন মুররা যখন জানতে পারে তখন কুলাইবকে ইনি হত্যা করে ফেলেন। হত্যা করে ফেলেছে কুলাইবকে। কে হত্যা করেছে? জাসসাস বিন মুররা। তো জাসসাস বিন মুররাকে যখন হত্যা করে ফেললো, তো এই দুটোকে কেন্দ্র করে আর ইনি ছিলেন বাকর গোত্রের মানুষ। বাকর গোত্রের মানুষ। তো এই বাকর গোত্র এবং তাগলিব গোত্র উভয় গোত্র একে অপরের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। তো এই যুদ্ধ প্রায় ৪০ বছর ধরে চলমান ছিল এই যুদ্ধটা, এবং এইটা দীর্ঘস্থায়ী যুদ্ধ ছিল আরবে। তো আরবের এমনই একটা মানে তারা মানুষ যে তারা খুবই অহংকারী হতো। তারা খুব মানে আত্মগর্ব ছিল। তারপরে ছোটখাটো বিষয় নিয়ে তারা বছরের পর বছর ধরে যুদ্ধ করে। তো বর্তমানেও আমরা দেখতে পাই যে তাদের দেশে প্রায় সেই সমস্ত আরব দেশে বা আরব দেশ কান্ট্রি গুলোতে রয়েছে, সেখানে যুদ্ধ লেগেই থাকে। এক দেশের সাথে যুদ্ধ হচ্ছে, তার এক দেশের সাথে মানে শান্তি হচ্ছে, আর তার এক দেশের সাথে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। এরকম হতেই আছে। তো এখানে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন। তো যাই হোক, আমরা সেদিকে আর যাচ্ছি না। তো এখানে আমরা হিস্ট্রি সম্পর্কে জানলাম। তো এখানে আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো মনে রাখতে হবে, একটি হচ্ছে হারবুল বাসুস, এর সাথে যে সমস্ত ব্যক্তিদের নাম, জাসসাস বিন মুররা, ইনি হচ্ছেন নিহতকারী বা হত্যাকারী। আর সরি, হত্যাকারী। কুলাইব বিন রাবিয়া হচ্ছেন তাগলিব গোত্রের মানুষ এবং সেই তাগলিব গোত্রের নিহত ব্যক্তি, প্রথম নিহত ব্যক্তি। জাসসাস বিন মুনকাইজ, ইনার একটা উট ছিল, সেই উটটাকে কেন্দ্র করে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এবং
জাসসাস বিন মুররা তিনি হত্যা করেছেন। জাসসাস বিন মুররা বকর গোত্রের মানুষ ছিলেন। এটা প্রায় ৪০ বছর ধরে চলমান ছিল। এটা উটকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল। তাহলে এইগুলো মনে রাখতে হবে। তারপরে আমরা চলে যাব পরের কোয়েশ্চেন। এখানে একটা বলে রাখি যে একটা কোয়েশ্চেনকে ডবল করে দেয়া থাকে কোয়েশ্চেন পেপারে, যারা ভিডিওটা অনেক বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে সেখানে। তো এটা যেহেতু একই কোয়েশ্চেন, তাহলে এটাকে আমরা স্কিপ করে যাব। ওকে, প্রতিটা কোয়েশ্চেনের এরকম থাকবে। তারপর দ্বিতীয় কোয়েশ্চেনে আমরা আসি যে আশাইরুল্লাযী তাহাদ্দাসা আন উমরিহি ফি শেরিহি। এমন একজন কবি কি করেছেন, তার কবিতাতে তার যে বয়স, উমরিহি, তার বয়স সম্পর্কে মানে বলেছেন। ওকে, তাহলে এখানে আমরা দেখব যে বাদা আলী ইন্নি আন্নি ইশতু তাসঈনা হাজ্জাতান তাবান ওয়া আশরান ইশতু ওয়া ইশতুহা ওয়া সামানিয়া। তো এই কবিতাটা কে বলেছেন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে, বা এই কবিতাটা কার, এটা জানলেই উত্তরটা আমরা পেয়ে যাব এবং কবির নাম পেয়ে যাব। এবং এখানে কত বছর বলেছে, প্রথমত এখানে তিনি বলছেন এখানে যে আমার কাছে স্পষ্ট হলো যে বাদা আলী, আমার কাছে স্পষ্ট হয়ে গেল, আন্নি ইশতু তিসঈনা হিজ্জাতান, যে আমি প্রায় 40 তিসঈনা মানে হচ্ছে 90, তাহলে 90 বছর কি ছিলাম, জীবিত ছিলাম বা বেঁচে ছিলাম। তাহলে এখানে 90 বছর তিনি প্রথমে উল্লেখ করলেন, 90 বছর জীবিত ছিলেন। তারপর হচ্ছে তাবান ওয়া আশরান ইশতুহা ওয়া সামানিয়াহা, তারপরে এবং আরো 10 বছর, ইশরিন মানে আরো 10 বছর, তারপরে 8 বছর মানে অতিবাহিত করেছি। এখানে কবিতা বলছে, কবি বলছে। তো এখানে 10 বছর প্লাস 8 বছর, তাহলে সর্বমোট 108 বছর জীবিত ছিলেন। তাহলে এইখানে কোন কবি এটা বলেছেন আমরা দেখে নেব। এখানে জুহাইর বিন আবি সুলমা দিয়েছে, আন্ত্রা বিন সাদ্দাদ দিয়েছে, লাবিদ বিন রাবিয়া দিয়েছেন, আল আশা দিয়েছেন। তাহলে এখানে আমাদের দীর্ঘজীবী হিসেবে দুইজন ব্যক্তি খুবই পরিচিত ছিল। একজন হচ্ছে জুহাইর বিন আবি সুলমা, আর একজন হচ্ছে লাবিদ বিন রাবিয়া। ওকে, তো উভয় কি ছিল, মুআল্লাকার কবি ছিলেন। তো ইনি হচ্ছেন এখানের মানে এই বায়াতের মানে প্রবক্তা, বা তিনি এটি বলেছেন যে জুহাইর বিন আবি সুলমা তিনি তার কবিতাতে তার নিজের বয়স সম্পর্কে আলোচনা করেছেন বা বলেছেন। তো জুহাইর বিন আবি সুলমা কে ছিলেন, প্রথমত এখানে আমরা দেখব যে প্রাক ইসলামী বা জাহিলি যুগের কবি ছিলেন। তাহলে এখানে আমরা জাহিলি যুগের কবি হিসেবে গণ্য করব, শাইরুল জাহিলি। ওকে, তাহলে শাইরুল জাহিলি ছিলেন জুহাইর বিন আবি সুলমা। তারপরে তিনি ছিলেন অন্যতম সেই যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন এবং মুআল্লাকার কবি লেখক ছিলেন। তারপরে তিনি একজন ছিলেন মার্জিত প্রজ্ঞাবান এবং মার্জিত ভাষা, তারপর শান্তিকামী কবিতার জন্য সমাদৃত ছিলেন তিনি। তারপরে এখানে আমরা আলোচনা করেছি যে 108 বছর তিনি জীবিত ছিলেন। তবে অন্যান্য কবিতাতে তিনি প্রায় তার উল্লেখ করেছেন যে তিনি ৮০ বছর বেঁচে থাকার কথাও প্রকাশ করেছিলেন। তো সেটা আমরা আর দেখছি না। তো এখানে হচ্ছে তিনি এই কবিতার প্রবক্তা, তিনি জাহিলিয়াতের যুগের কবি। তারপরে তিনি ৮০ বছরের উল্লেখ করেছেন কোথাও, আবার কোথাও এই ১০৮ বছর উল্লেখ করেছেন। তো এ হচ্ছে জুহাইর বিন আবি সুলমা সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর ইনার আরো জুহাইর বিন আলবি সুলমা, তো জুহাইরের বেটার নাম ছিল কাব বিন জুহাইর। তো তিনি কাব বিন জুহাইর, তিনিও মুআল্লাকারও কবি ছিলেন, প্লাস তিনি ছিলেন মুহাদ্দারান কবি। তারপরে আহ, এর আরেকটি ছেলে ছিল বুজাইর। তো কাব এবং বুজাইর এরা দু ভাই ছিল, তো উভয় কবি ছিলেন। ওকে, এরপরে আমরা আলোচনা করব, তা হচ্ছে তৃতীয় নম্বর কোশ্চেন। তৃতীয় নম্বর কোশ্চেন এখানে বলা হচ্ছে লাইসা মিন মুআল্লাফাতি ইবনে কুতাইবা। তো ইবনে কুতাইবার লেখা গ্রন্থগুলো তার রচিয়তা বা গ্রন্থের মধ্যে কোনটি নয়, বা এখানে যে তিনি যে সমস্ত গ্রন্থগুলো রচনা করেছেন তার মধ্যে কোনটি নয়। তাহলে এখানে উয়ুনুল আখবার দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে লিতাইফুল মাআরিফ, এটাও দিয়ে বলা হয়েছে আদাবুল কাতি বা শেরুল শুয়ারা। তাহলে আমরা এখানে দেখছি তিনটা গ্রন্থ তার লেখা। এক নম্বর হচ্ছে উয়ুনুল আখবার গ্রন্থটা তারই লেখা, তার মানে এটা সঠিক। তারপরে হচ্ছে লিতাইফুল মাআরিফ, এটা কিন্তু তার গ্রন্থ নয়।
তার মানে এটা ভুল। আর এটা হচ্ছে তারই গ্রন্থ, এটা হচ্ছে তারই গ্রন্থ, অর্থাৎ শেরু শুয়ারাই, আদাবুল কাতিব আর উইনুল আখবার, এই তিনটা গ্রন্থ হচ্ছে তার গ্রন্থ লেখা। এবার তাহলে এখানে আমাদের প্রশ্নে বলেছে ইবনে কুতাইবার গ্রন্থ কোন নয় কোনটি? তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমরা 2 নাম্বার অপশন থেকে বেছে নেব, এটা হচ্ছে সঠিক উত্তর। আর এগুলো যেহেতু তার গ্রন্থ, তার জন্য আমরা এগুলোকে ভুল দিব। ওকে, প্রশ্ন অনুযায়ী তাহলে এখানে ইবনে কুতাইবা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। ইবনে কুতাইবা সম্পর্কে কিছু আলোচনা করব। তো ইবনে কুতাইবা একজন ছিলেন, তিনি আব্বাসীদের আমলে একজন অত্যন্ত বিখ্যাত প্রভাবশালী ইসলামিক স্কলার ছিলেন, ইতিহাসবিদ ছিলেন। তারপরে তিনি ছিলেন একজন আরবি সাহিত্যের অন্যতম স্তম্ভ বা অন্যতম প্রধান বিশ্বকোষীয় পণ্ডিত হিসেবে বিবেচনা করা হতো তাকে। তার জন্ম হয়েছিল প্রায় আহ, জন্মটা হয়েছিল 213 হিজরিতে, 13 হিজরিতে। সেই মোতাবেক আমরা দেখবো 828 খ্রিস্টাব্দ, 28 খ্রিস্টাব্দ। ওকে, আর মৃত্যু হয়েছিল আমরা দেখবো সেটা হচ্ছে 276 হিজরিতে মৃত্যুবরণ করেছিল, এবং সেই মোতাবেক মৃত্যুবরণ করেছিলেন 889 খ্রিস্টাব্দে। এটা বেশি ইম্পর্টেন্ট। এবং তিনার এছাড়া আরো গ্রন্থগুলো হচ্ছে উইল আখবার, তারপরে হচ্ছে আদাবুল কিতাব, যেটা তো আমরা দেখলাম, তাছাড়া শেরুল ইত্যাদি গ্রন্থগুলো লিখেছেন। তাছাড়া তিনি আরো গ্রন্থ লিখেছেন, তবে এখানে আমরা আলোচনা করছি না। তো তার সম্পর্কে যখন আমরা ডিটেলসে জানতে যাব তখন আমরা কিন্তু জানবো। তো এখানে আমাদের যথেষ্ট। তারপরে আমরা চলে যাব 3য় নম্বর কোশ্চেনে। সেখানে হচ্ছে কি, এখানে যেহেতু 3য় নম্বর কোশ্চেন, আগেরটাই 2য় নম্বর কোশ্চেন এটা। তো 3য় নম্বর কোশ্চেন বলেছেন লাইসাত মিন কালিমাতিল আজনবিয়্যা আল্লাতি দাখালাত ফিল আরাবিয়্যা লুগাতিল আরাবিয়্যা ওয়া শাকলুহা আরব বা শাকালাত 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 হল আরব হবে এখানে আসলে। ওকে, তাহলে এখানে কি বলছে প্রথমে কোশ্চেনটা বলছে নিম্নের বা নিচের কোনটি এমন কোনো বিদেশি শব্দ নয়, তাহলে আজনবিয়া নয়, আর কালিমাতুল আজনবিয়া নয়, শব্দ নয়, যা আরবিতে প্রবেশ করেছে, আল্লাতি দাখালাত ফিল লুগাতিল আরাবিয়্যা, যা আরবিতে প্রবেশ করেছে এমন আজনবি শব্দ নয়, ওয়া শাকালাতহা আরব, আরবরা তাকে মার্জিত করে নিয়েছে। তাহলে এখানে প্রশ্নটাতে কি বলা হলো, এমন কোনো বিদেশি শব্দ নয় যা আরবি ভাষায় প্রবেশ করেছে, ওকে, এবং আরবরা তাকে মার্জিত বা আরবীকরণ করে নিয়েছে, এমন কোন শব্দ নয়, এমন কোনটা শব্দ নয়। তাহলে কোন শব্দটা আজমি শব্দ নয় বা আজনবি শব্দ নয়, যেটা আরবিতে প্রবেশ করেছে এবং আরবীকরণ করে নিয়েছে আরবরা? তাহলে আমরা এখানে দেখব সানসাবিল, সান্দাসুন, সুন্দসুন বলতে পারি, যে সুন্দসুন এই শব্দটা কিন্তু আমরা এখানে আরবি মানে অন্যান্য ভাষা থেকে এটা প্রবেশ করেছে। তারপরে জাঞ্জাবিলটাও সেরকমই প্রবেশ করেছে অন্য শব্দ থেকে। ইস্তাবরাক, এটা প্রাচীন পার্সিয়ান শব্দ থেকে এগুলো হচ্ছে আরবিতে ঢুকেছে বা আরবি করে নিয়েছে। আর আমাদেরকে এখানে কি বলা হয়েছে যে এমন কোনো আরবি শব্দ আজনবি শব্দ নয় যা আরবিতে প্রবেশ করেছে এবং আরবরা সেটাকে আরবি করে নিয়েছে। কিন্তু এখানে আমরা দেখছি এই তিনটে শব্দ পরপরই, আর ওটা হচ্ছে বিদেশি শব্দ বা পার্সিয়ান শব্দ, ফার্সি শব্দ বলতে পারি, ফার্সি শব্দ। আর সেই ফার্সি শব্দটাকে কি করেছে আরবরা সেটাকে আরবি করে নিয়েছে। তাহলে শুধুমাত্র এটা এই কাগজ শব্দটা, কাগজ শব্দটা হচ্ছে আরবি শব্দ, এবং এটা কোনো আরবি থেকে এটা এসেছে, এটা কোনো বিদেশি শব্দ নয়, এবং এটা
টুগিয়ান শব্দ থেকে এসেছে উৎপত্তি, তাগুত বলা হয়। তো এটা হবে সঠিক উত্তর আমাদের। কারণ যে এখানে প্রশ্নই বলা হয়েছে যে এমন কোন আরবি শব্দ নয় যেটা আরবিতে প্রবেশ করেছে কিন্তু সেটা আরবরা আরবিকরণ করে নিয়েছে। তো এমন নয়। তো বাকিগুলো তিনটে করে নিয়েছে, সুন্দর, তারপর জাঞ্জাবিল, তারপর ইস্তাবরাক, এই সমস্তগুলো কোরআনেও ব্যবহৃত হয়েছে। তাহলে যেহেতু আজনবী শব্দ বলতে বা আজনবী শব্দ বলতে যেটা আরবের বাইরে যে সমস্ত ব্যবহৃত হয়, যে সমস্ত যে অন্যান্য দেশ থেকে এসেছে, যেমন ইংলিশ থেকে বিভিন্ন শব্দ যে বিভিন্ন ভাষাতে ইংলিশ ঢুকেছে, এরকম ভাবে যে ঢুকে পড়ে তারপরে আরবরা আরবীকরণ করে নিয়েছে এমন শব্দ নয়, তা অবশ্যই। তারপরে আমরা পরের কোশ্চেন চলে যাব। আমাদের পরের কোশ্চেন হচ্ছে শায়রুল লুবনানি, এমন একজন লেবানিজ কবি যা ইলাল ইস্কান্দারিয়াতে এসেছিলেন ফিসানুল হাদিয়াতি আশারা 11 বছর বয়সে। 11 বছর বয়সে এসে 11 বছর বয়সে এসে কি করেছিল, যে সে সাদারা লাহু হুনাকা দিওয়ানাহুল আউয়াল সানাতা 99। তো বলছে 1909 সালে তার সর্বপ্রথম সেখানে কি হয়, যে একটি দিওয়ান প্রকাশিত হয়েছিল। তো তিনি কে? এখানে আমাদের অপশন দেওয়া হচ্ছে ইলিয়া আবু মাজি দেওয়া হয়েছে, নাসিব আরিজা দেওয়া হয়েছে, খালিল মুসলাম দেওয়া হচ্ছে, ইলিয়াস ফাহাদ। তাহলে এখানে আমরা দেখবো যে সর্বপ্রথম হিসেবে ইলিয়া আবু মাজিকে গ্রহণ করবো বা ইনি হিসেবে, তাহলে ইলিয়া মাজি কারেক্ট আছে। তো ইলিয়া মাজি কে ছিলেন? তিনি ছিলেন আধুনিক এক যুগের একজন কবি ছিলেন, আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেবানিজ এবং আমেরিকার কবি ছিলেন। কারণ যে আমেরিকার কারণে তিনি মাহাজার কবির মধ্যে পড়ছেন। মাহাজার যেটা মানে তারা মানে আরব দেশ থেকে বিভিন্ন দেশে চলে গেছিল আর সে আমেরিকায় চলে গেছিল, তার জন্য তাকে বলা হয় আর মাহাজার। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন কত? ইলিয়া আবু মাজি জন্মগ্রহণ করেছিলেন। ইলিয়া মাজি জন্মগ্রহণ করেছিলেন 1957 সরি 58 1889 সালে। 1889 সালে জন্মগ্রহণ করেছিল। 1889 সালে জন্মগ্রহণ করেছিল এবং ইনি মৃত্যুবরণ করেছিলেন 1957 সালে। ওকে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, ডেটগুলো বা সালগুলো মনে রাখা, জন্ম এবং মৃত্যু সাল মনে রাখা। তারপরে হচ্ছে যে তিনি মাত্র 11 বছর বয়সেই ভাগ্য অন্বেষণের জন্য তিনি কি করেছিলেন, লেবানন থেকে মিশরের আলেকজান্ডারিয়া, তাহলে এইখানে যে মিশর ইস্কান্দারিয়া দেখতে পাচ্ছেন, যে ইস্কান্দারিয়াটা হচ্ছে মিশরের একটি শহর বলতে পারেন। ওকে, মিশরের শহর। তারপরে মিশরের শহর আলেকজান্ডারিয়া, এখানে অবস্থানকালে তিনি তুযকারুল মাদি নামক একটা বা তুযকারুল মাদি নামক একটা গ্রন্থ বা দেওয়ান তিনি সর্বপ্রথম এখানে লিখেন। আর এই গ্রন্থটাই প্রকাশিত হয়েছিল সর্বপ্রথম তার। সাহিত্য মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল তুযকারুল মাদি গ্রন্থটা। এবং তিনি পরবর্তীতে কি হয়েছিল, 1911 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কি করেছিলেন, মাইগ্রেশন করেছিলেন বা তিনি সেখানে পাড়ি জমান। তাহলে 1911 সালে তিনি পাড়ি জমান। তাহলে এই গ্রন্থটা লিখেছিল 1909 সালে। ওকে, 1909 সালে তুযকারুল মাদি গ্রন্থটা লিখলেন। আর 1911 সালে আমেরিকা আমেরিকা পাড়ি জমালেন। আমেরিকা। তো তিনি আমেরিকা চলে গেলেন এবং আমেরিকাতে তিনি অবস্থান করেছিলেন এবং তিনি সেখানে কি করেছিলেন, যে একটা রবেতাতুল কলামিয়া প্রকাশিত হয়ে যখন মানে
এটা চালু হয়েছিল সেখানকার একজন সদস্য ছিলেন। তিনি সেখানে বিশেষ একটা ভূমিকা পালন করেছিলেন ইলিয়া আবু মাজি। তো এ হচ্ছে তার জীবনী সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করলাম। তিনি একজন মাহাজার কবি ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে আর মৃত্যুবরণ করেছিলেন 1957 সালে। তিনি তুদকারুল মাজিন 1909 সালে মিশর থেকে লিখেছিল। মিশর থেকে তিনি আমেরিকাতে চলে যায় 1911 সালে। সেখানে আর রাবেতাতুল কালামিয়া এর সাথে সম্পর্কিত হয়। যথেষ্ট এখানে এখন। তারপরের কোশ্চেন আমরা চলে যাব। পরের কোশ্চেনে কি বলা হচ্ছে যে ইয়াসিফুল শাইরুল আন্দালুসি আর ইবনু খাফাজা ফিল আবিয়াতি তালিয়া। তো এখানে একজন শায়রি কবি, আন্দালুসের কবি ইবনে খাফাজা, তিনি নিম্নের যে লাইনগুলো, কবিতার যে ছত্রাকগুলো রয়েছে, ছন্দগুলো রয়েছে, সেখানে বর্ণনা করেছেন কি, যে তিনি সেখানে বলছেন যে মা ইসাতুন, যে মা ইসাতি তুদহা, মা ইসাতি তুদহা ওয়াকাদ খালা আল হায়া, ওয়াকাদ খালা আল হায়া, যে তিনি এখানে বলছেন যে সেই বা আরেকটু আলাইহা হাল্লা আলাইহি হুল্লা হুমরান ওয়া আরদিয়াতান হাজরা বা খুজরা। তো তিনি বলেন যে সেই হেল দোলানো রূপসী। তারপরে বলছেন যে যে গর্বিত অহংকারে দুলছে। তারপরে সেখানে বলছে যে যে যার উপর বৃষ্টির মেঘ ঢেলে দিচ্ছে, যে ইয়াদুবুলাহা রিকুল গামাইমুল ফাজ্জা ফিজ্জাতান। তারপরে ওয়ায়াবজুদু ওয়ায়াজ মধু ফি আতাফিহা যাহাবান নাজরান। তো এই কবিতার সম্পূর্ণ অর্থ করে দিই, যে একটি হেলদোলানো রূপসী যে গর্বিত অহংকারে দুলছে, যার ওপর বৃষ্টির মেঘ ঢেকে দিয়েছে লাল অলংকার এবং এখানে লাল অলংকার এবং সবুজ রঙের পোশাক। তারপরে বলছেন যে সেখানে যার রূপের মোহে মেঘগুলো বা মেঘের লালা রূপ হয়ে পড়ে আর তার অঙ্গ প্রত্যঙ্গ তা খাঁটি সোনা হয়ে জমে যায়। তো এভাবে সে এটা কি করেছেন, বর্ণনা করেছেন। তো বলছে যে হে হেল দোলানো রূপসী, যে গর্বিত অহংকারে দুলছে, যার উপর বৃষ্টির মেঘ ঢেলে দিয়েছে লাল রঙের অলংকার এবং সবুজ রঙের পোশাক, যার রূপের মোহে মেঘের লালা রূপা হয়ে গেল পড়ে আর তার অঙ্গ প্রত্যঙ্গে তা খাঁটি সোনা হয়ে জমে যায়। তো এখানে আমরা এটা কার বর্ণনা, কার সম্পর্কে বর্ণনা করেছেন? নাহার মানে নদী, নাহালা মানে হচ্ছে যে খেজুর গাছ, নাহলা এখানে নাখলা হবে, সরি নাখলা হবে, নাহলা আলাদা জিনিস, কিন্তু নাখলা হচ্ছে খেজুর গাছ সম্পর্কে। না এখানে জাহারাত মানে ফুল সম্পর্কে, না শামস মানে সূর্য সম্পর্কে। তাহলে আমরা আরেকটা জিনিস দেখব, যে ইবনে খাফফাজা ছিলেন বেশিরভাগ তিনি প্রকৃতি বিষয়টাকে নিয়ে আলোচনা করেছেন বা প্রকৃতি বিষয়ের বেশি প্রশংসা করেছেন বা একে গেয়েছেন বা কবিতা বলেছেন। তার জন্য একে তবিয়াতু শায়রাতু তবিয়া বলা হয়। তারপরে তিনি এখানে বর্ণনা করেছেন যার জিনিসে, তা হচ্ছে জাহারাতুন মানে ফুল সম্পর্কে বর্ণনা দিয়েছেন। তো ফুল সম্পর্কে এখানে তিনি বর্ণনা দিয়েছেন। ইবনে খাফাজা সম্পর্কে কিছু আমরা আলোচনা করি। তাহলে যে ইবনে খাফাজা তিনি জন্মগ্রহণ করেছিলেন 1058 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1138 সালে। 1138 সালে 1138 সালে মৃত্যুবরণ করেছিলেন। তারপরে তিনি ছিলেন মুসলিম আন্দালুসের, যেখানে মুসলিম স্পেনের শাসন ছিল তখন। তো অন্যতম সেরা কবি ছিলেন। তার প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় তিনি এতটাই পারদর্শী ছিলেন যে তিনি বিখ্যাত ছিলেন এই জন্য তাকে কি বলা হয়, শায়রুল বুস্তান বলা হয় বা বাগানের কবিও বলা হয়। তারপরে তিনি বিভিন্ন এখানে যে বর্ণনা করেছেন কবিতাটা, সেটা রূপক অর্থে ব্যবহার করেছেন আর ফুলের বর্ণনা দিয়েছেন। তো বৃষ্টির ছোঁয়ায় ফুলটি কি হয়, যখন লাল পাপড়ি এবং সবুজ পাতা নিয়ে ডালপালায় দুলছে, তখন
কবিতাকে এই রূপসী কন্যার সাথে তুলনা করেছেন। তো মেঘের বৃষ্টিকে আমরা কি করছি, মেঘের বৃষ্টিকে রূপা এবং ফুলের ভেতরে থাকা পরগ রেণুকে সোনা হিসেবে ফুটিয়ে তুলেছেন কবি এখানে। তো এ হচ্ছে আহ, শায়রুল বুস্তান বলা হয়, শায়রুল বুস্তান। তো ইবনু খাফাজা, তো তিনি প্রকৃতি বর্ণনা দিয়েছেন, তো এখানেও তিনি ফুল সম্পর্কে বর্ণনা দিয়েছেন। চলুন এবার, তিনি জন্মগ্রহণ করেছেন 1058-তে এবং মৃত্যুবরণ করেছেন 1138 খ্রিস্টাব্দে। স্পেনের আন্দালুসিয়ান কবি ছিলেন। তারপরে চলুন আমরা পরের কোশ্চেনে কি বলা হচ্ছে, আন-নাকিদুল মারুফ। তো পরিচিত একজন নাকিদ বা সমালোচক মোহাম্মদ বিন সালাম আল জুমাহি। মোহাম্মদ বিন সালাম জুমাহি তিলমিজুন কার ছাত্র ছিল? তো এখানে আমরা দেখব যে প্রশ্ন হিসেবে, যে সুপরিচিত একজন সাহিত্য সমালোচক মোহাম্মদ বিন সাল্লাম বলতে পারি, বা সাল্লাম আল জুমাহি, যে কার ছাত্র ছিলেন? তো এখানে আমাদের 3-4টা অপশন দিয়েছে। একটা হচ্ছে ইসবাহানি, না মুমাররাদ, না আমাদি, না খালিল। তো এখানে আমরা সঠিক উত্তর হিসেবে বেছে নেব, তা হচ্ছে যে 4 নম্বর অপশনটাকে। 4 নম্বর অপশন, ইনার ছাত্র ছিলেন কি মোহাম্মদ বিন সাল্লাম আল জুমাহি, তাহলে এটা সঠিক উত্তর। এবং মোহাম্মদ বিন সাল্লাম আল জুমাহি কে ছিলেন? ইনি ছিলেন একজন আহ, প্রারম্ভিক আব্বাসীয় যুগের বসরা ধারার কি ছিলেন, একজন প্রখ্যাত ভাষাবিদ ছিলেন, সাহিত্যিক ছিলেন। তারপরে আরবি সমালোচনার ইতিহাসের অন্যতম প্রধান পথিকৃৎ ছিলেন। আর তিনি তাবকাতু ফুলুশ শুআরা, তাবকাতু ফুলুশ শুআরা নামক যে গ্রন্থটা রয়েছে, তিনি তার রচয়িতা ছিলেন, ফুহুলুশ শুআরাই। তাহলে এই গ্রন্থটা রচনা করেছেন কে? তা হচ্ছে সাল্লাম জুমাহি বা মোহাম্মদ বিন সাল্লাম জুমাহি। তো শুআরা, এই গ্রন্থটা তিনি রচনা করেছিলেন। এবং তিনি জন্ম সম্পর্কে অতটা জানা যায় না, তবে মৃত্যু সম্পর্কে জানা যায়। তিনি মৃত্যুবরণ করেছিলেন 231 হিজরিতে। 31 হিজরিতে। ওকে। তারপরে তিনি বর্ষা ধারার ছিলেন, শ্রেষ্ঠ একজন আরবি ব্যাকরণে বিখ্যাত ছিলেন, তারপর ছন্দ বিজ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। তো তিনি সর্বপ্রথম তার শিক্ষক ছিলেন একজন আরবি ব্যাকরণ এবং ভাষা বিজ্ঞানের জনক, তা হচ্ছে ইলমুল আরুজের যে জনক ছিলেন, তিনি হচ্ছেন খালিদ বিন আহমেদ আল ফারাহিদি। তো ইনার পুরো নাম হচ্ছে খালিদ বিন আহমেদ আল ফারাহিদি। তিনি বিখ্যাত ইউনুস বিন হাবিব এবং তার আরেকজন শিক্ষক ছিলেন। মোহাম্মদ বিন সাল্লামের আরেকজন শিক্ষক ছিলেন, তা হচ্ছে ইউনুস বিন হাবিব। তো দুইজন শিক্ষক আমরা পাই, একজন হচ্ছে আল খালিল আর একজন হচ্ছে হাবিব, ইউনুস বিন হাবিব। ইউনুস বিন হাবিব। ওকে। তো ইউনুস বিন হাবিব এবং খালিল, এই দুজন হচ্ছে তার শিক্ষক ছিলেন। কার? হচ্ছে মোহাম্মদ বিন সাল্লাম আল জামাহি। তারপরের কোশ্চেন আমরা চলে যাব। তারপরের কোশ্চেন বলা হচ্ছে যে আদা মোহাম্মদ মন্দুর রিসালাতাহু লিদ্দুকতুরাতি বিউনওয়ানি তাইয়ারাতু নাকদিল আরবি ফিল কারনি রাবিল হিজরি তাহাতা ইশরাফি। তো ডক্টর মোহাম্মদ মন্দুর তার আব্বাসীয় আমলের 4র্থ হিজরি তাইয়ারাতুন নাকদিল আরবি ফি কারনিল আরবিল হিজরি রাবিল হিজরি 4র্থ হিজরি শতকে আরবি সমালোচনার ধারা, এটা নিয়ে শীর্ষক একটি পিএইচডি বা থিসিসটি কার তত্ত্বাবধানে কি করেছিলেন, যে এটা সম্পূর্ণ করেছিলেন? ইশরাফ মানে সম্পূর্ণ করেছিলেন। তো মোহাম্মদ বান্দুর যে তাইয়ারাতুন নাকদিল আরবি ফি কারনিল আরাবিল হিজরি, এইটা কার কার কাছে বা কার তত্ত্বাবধানে এই থিসিসটা সম্পূর্ণ করেছিলেন? এখানে 4টা অপশন দেওয়া আছে, তোহা হুসাইন, আহমদ আমিন, সাইদ কুতুব, তারপর আব্বাস মাহমুদ আল আক্কাদ। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমরা দেখে নেব যে 4র্থ নম্বর অপশন, অর্থাৎ আহমদ আমিন। তো আহমদ আমিন
এর কাছে বা এর তত্ত্বাবধানে মোহাম্মদ মান্দুর মোহাম্মদ মান্দুর তার রিসালাতু লিদ্দুক্তুরার জন্য কি করেছিলেন? তাইয়ারাতুন নাকদিল আরাবি ফিল কারনিল রাবিইল হিজরি এই শীর্ষক থিসিসটি সম্পন্ন করেছিলেন। তো মোহাম্মদ মান্দুর সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করি। মোহাম্মদ মান্দুর তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯০৭ সালে ১৯০৭ সালে এবং মৃত্যুবরণ করেছিলেন ১৯৫৬ সালে, সরি ৫৬ সালে, ১৯৫৬ সালে মৃত্যুবরণ করেছিলেন। বেশি বয়স তিনি, সরি ৫৬ না ৬৫, তো এখানে ৬৫ হবে, তাহলে ৬৫ বছরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আর তিনি ছিলেন অন্য একজন মিশরের অন্যতম একজন সাহিত্য সমালোচক ছিলেন, নাকেদ ছিলেন, সাহিত্য সমালোচক ছিলেন মিশরের। তারপরে অনুবাদকও ছিলেন, বলতে এখানে মুতারজিম ছিলেন, মুতারজিম, তাহলে নাকেদ, মুতারজিম, মিসরিয়ুন বলতে পারেন। ওকে, তারপরে তিনি একজন প্রবক্তাদের একজন হয়েছিলেন। তারপরে তিনি ফ্রান্সের যে সরবন যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সরবন বিশ্ববিদ্যালয়, সেই সরবন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেছিলেন। সেখানে ইউনিভার্সিটিতে, সরবন ইউনিভার্সিটি। তো সরবন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। আর এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে মিশরে ফিরে আসেন। তারপরে তিনি এখান থেকে ফিরে এসে মিশরে চলে আসেন এবং পরবর্তীতে যেটা তার থিসিসটা তত্ত্বাবধান হয়েছিল সেটা ১৯৪৩ সালে ১৯৪৩ সালে ১৯৪৩ সালে ফুয়াদ আউয়াল ইউনিভার্সিটি থেকে, যেটা বর্তমানে এখন কি হয়েছে, যে সেটা কায়রো ইউনিভার্সিটি নামে পরিচিত হয়েছে, সেখানে ডক্টর ডিগ্রি লাভ করেছিলেন। তারপরে গবেষণার বিষয় বিস্তৃত ছিলেন এই তো এই তাইয়ারাতু নাকদিল আরাবি ফি কারনিল আরাবি ইল হিজরি, এইটার থিসিস ছিলেন এবং এটি তত্ত্বাবধান হিসাবে বা গাইডার হিসেবে ছিলেন মিশরের চিন্তাবিদ। তারপরে তিনি ছিলেন সাহিত্যিক এবং ফজরুল ইসলাম, জহরুল ইসলাম এই তিনটি গ্রন্থের লেখক। আহমদ আমিন সম্পর্কে আমরা তো বলছিলাম, তো যাই হোক, এটা আমার ভুল অপশনে দিয়ে দিয়েছি, আহমদ আমিন হবে। তাহলে আহমদ আমিন সঠিক উত্তর হবে, আমরা তো এটা ভুল অপশনে দিয়ে দিয়েছিলাম, 2 অপশনটা সঠিক। তো এই আহমদ আমিনের কাছে তত্ত্বাবধায়ক হিসেবে তিনি ছিলেন এবং তার কাছেই থিসিসটা কমপ্লিট করেছিলেন। তারপরে আমরা কোশ্চেনে চলে যাব, তা হচ্ছে যে মা নাউ তাশবিহি ফি জুমলাতিল আল আলিমু সিরাজুন লি উম্মাতিহি। তো আল আলিমু সিরাজুল লি উম্মাতিহি, এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেই উদাহরণটা তাসবিহের কোন যে বিভাগের মধ্যে পড়ছে? এখানে মুজমাল না তামসিল না বালিগ না তাম? তো এখানে আমরা দেখব যে প্রত্যেকটা সংজ্ঞা একটা জেনে রাখতে হবে। মুজমাল কাকে বলছে, তামসিল কাকে বলছে, বালিগ কাকে বলা হয়, তাম কাকে বলা হয়। এখানে আমরা প্রথমত আমরা দেখব যে তাসবিহুল মুজমাল। তাসবিহুল মুজমাল যেখানে কি থাকবে, যে সমস্ত রকমের তাসবিহুল মুজমাল যেখানে থাকবে শুধুমাত্র মুসাব্বাহ থাকবে, তারপরে মুসাব্বাহ বিহিত থাকবে, শুধুমাত্র থাকবে না, উপস্থিত থাকবে না, ওয়াজহুস শিবহি বিলুপ্ত থাকবে। এখান থেকে ওয়াজহুস শিবহি বিলুপ্ত থাকবে, ওয়াজহুস শিবহি। ওকে, ওয়াজহুস শিবহিটা মনে রাখবে। তো ওয়াজহি শিবহি যখন বিলুপ্ত থাকবে তাকে তখন এটা হবে মুজমাল। আর যদি তামসিল বলা হচ্ছে যেখানে আহ তামসিল এখানে শুধুমাত্র কেবল একটি একক
বা শব্দ না হয়ে একাধিক উপাদানের সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ দৃশ্য বা অবস্থা। তো বলছে যে উপমায় সাদৃশ্যের কারণটি ওয়াজহ শিবহি কেবল একক গুণ বা শব্দ হয়ে না হয়ে সেটা কি হবে, একাধিক উপাদানের সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ দৃশ্য ব্যবস্থা হবে। তাহলে এখানে একটি শুধু অজহির শিবে থাকবে না, মানে অনেকগুলো শিবির একটা পূর্ণাঙ্গ দৃশ্য অবস্থা থাকবে। তাহলে এটা তার মধ্যে পড়ছে না। এবার বালিগ, বালিগ কাকে বলা হয়? তাসবিহুল বালিগ, তাসবিহুল বালিগ বলা হয় সেই সমস্ত আহ তাসবিহকে বলা হয় যেখানে কি থাকবে না, ওয়াজহু শিবহি আর আদা আদাতু তাসবি থাকবে না, আদাতু তাসবি থাকবে না। তাহলে যেখানে অজহু শিবিহু থাকবে না, আদাতু তাসবিও থাকবে না, তাকে বলা হয় বালিগ। শুধুমাত্র মুসাব্বাহ এবং মুসাব্বাহ বিহি থাকবে। তাহলে এই দুটো অনুপস্থিত থাকবে, তাকে বলা হয় মুজমাল। আর তামে কিন্তু এখানে আদাতু তাসবি, তারপরে মুসাব্বাহ মুসাব্বাহ বিহি, মুসাব্বাহ মুসাব্বাহ বিহি, মুসাব্বাহ অজহু শিবিহি, তারপরে আদাতু তাসবি, যে চারটে রুকুন রয়েছে, চারটা অপশনই থাকবে তামের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে দেখছি যে ইলমু সিরাজুন আলি উম্মাতিহি, তো তাহার উম্মতের জন্য জ্ঞান হচ্ছে সিরাজ। তাহলে আমরা এখানে দেখছি যে তাসবিহের ক্ষেত্রে সেটা দুটো অপশনই উল্লেখ নেই। দুটো অপশন বলতে এখানে যেটা আহ, এখানে ওয়াজহু শিবিহ নাই, তারপরে আদাতুত তাসবিহ নেই। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে বালিগকেই গ্রহণ করব। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 3 অপশন ইজ কারেক্ট। তো আজকে এ পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।